আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো যে একজন গ্রাফিক্স ডিজাইনার কোন কোন সফটওয়্যারগুলো ব্যবহার করেন, বা আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান আপনার কোন কোন সফটওয়্যারগুলো লাগবে, আপনি কোন সফটওয়্যারগুলোর সাহায্যে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন। তো শুরুতেই আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করে থাকি, প্রথমত হচ্ছে যে অ্যাডোবি ফটোশপ, দ্বিতীয়ত হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ফটোশপ 7 পয়েন্ট বা ওল্ড ভার্সন যেটা, সেটা ইউজ করাটা বেটার যারা ফার্স্ট টাইম, যারা নতুন তাদের জন্য, কারণ অনেক কিছু শেখার থাকে। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 ইউজ করলেও বেটার যারা প্রথম, কারণ এখান থেকে অনেক কিছু শিখে তারপর আপনি সিসিতে যেতে পারবেন, না হয় আপনি অনেক কিছু থেকে পিছিয়ে থাকবেন। সুতরাং আমি বলবো ফার্স্টে আপনারা এই দুইটাই ইউজ করেন, মানে প্রথমে আপডেটে যেন না। আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আমাদের সামনে ভিডিও আসছে, সেখানে আপনারা দেখবেন। এর আগে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের প্লে স্টোরে গিয়ে আমি আই বাটনে দিয়ে দিব অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে কাজ আমি ফটোশপ ইলাস্ট্রেটর কাজে লাগিয়ে কিভাবে পিডিএফ থেকে ওয়ার্ড ফাইল থেকে পিডিএফে নিয়েছি তার একটা ভিডিও আছে। তো আমরা এরপরে যে সফটওয়্যারগুলোর প্রতি বেশি করব, আপনার স্ক্রিনশট নেওয়ার জন্য একটা সফটওয়্যার লাগবে। আমি লাইটশুট ইউজ করি, লাইটশুট অনেক বেটার, আপনি কপি পেস্টের মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবেন। তারপর হচ্ছে যে আপনি পিকাসা ইউজ করতে পারেন, কারণ পিকাসা হচ্ছে আপনার ফিনিশিংয়ে কাজ করবে। আপনি যে কোনো একটা কাজ সম্পাদন শেষে সেটা ফিনিশিং দিতে হবে, পিকাসাতে অনেক সুন্দর এডিট করতে পারবেন জেপিজি ফাইল। এরপর আপনার ওয়ার্ড ফাইল দরকার। আমরা ওয়ার্ড ফাইল কীভাবে আপনারা গ্রাফিক্সের ক্ষেত্রে কাজে লাগাবেন সেটা দেখিয়ে দিব। কম্পোজের কিছু কাজ থাকে যেটা ইলাস্ট্রেটরের চাইতে আপনি ওয়ার্ড ফাইলে বেটার সাপোর্ট পাবেন, সেখানে আপনি ইজিলি ওয়ার্ড ফাইলের কাজগুলা আপনি সেখানে ইজিলি ইলাস্ট্রেটরের কাজগুলো ওয়ার্ড ফাইলে করে এখান থেকে কপি করে আপনি ইলাস্ট্রেটরে ফিনিশিং করতে পারেন বা ফিনিশ দিতে পারেন। আচ্ছা, আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।